শ্বশুর বাড়ি থেকে যেই আসুক না কেন আদর যত্নে কোনো ত্রুটি রাখি না, সব সময়ের জন্য চেষ্টা করি তাদের পছন্দ অনুযায়ী রান্না বান্না করে খাওয়াতে। তবে কষ্ট লাগে তখনই এত কিছু করার পরেও যখন তাদের মন পাই না। এই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্না বান্না করবো, তো চলে আসলাম ফ্রিজ থেকে মাছ মাংস বের করার জন্য। বাসায় মেহমান থাকার কারণে একা হাতে প্রতিদিন অনেকগুলো রান্না করছি, কিন্তু আজকে আর পারবো না, যেহেতু হেল্প করার মতো কেউ নাই। তাই দুপুরের জন্য একটা তরকারি রান্না করব, সেই সাথে ভর্তা হোক বা ভাজি হোক কিছু একটা করব। ফ্রিজে চিংড়ি মাছ ছিল, তো সেগুলো বের করে নিয়েছি। আর গতকালকে রান্না করার পরে কিছুটা পেঁয়াজ বেঁচে গিয়েছিল, তো সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো বের করে নিলাম। এখন ঝটপট করে তরকারি কেটে নিব। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাউয়ের তরকারি খেতে বেশ ভালো লাগবে, তাই আজকে লাউ চিংড়ি রান্না করব। লাউটা দেখতে ছোট এবং দেখে মনে হচ্ছিল কচি হবে, কিন্তু ভিতরে অনেকটাই শক্ত ছিল, আর 2 দিন রেখে দিলে হয়তো খাওয়া যেত না। নিজেদের গাছের একদম ফ্রেশ টাটকা টাটকা সবজি খেতে বেশ ভালো লাগে। বাড়ি থেকে আসার সময় ভাবি এই লাউটা এনেছিল, ভেবেছিলাম অর্ধেক লাউ রেখে